আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বেশিরভাগ মুক্ত হয়েছে। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সবকিছু মিলে এই সমস্ত যারা নির্বাচন বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, যার যার অবস্থান থেকে। কারণ তাহলে কি ফেসিবাদকে আমাকে অস্ট্রেলিয়া নিয়ে আসতে চান? আপনারা কি চান? আপনারা কি ফেসিবাদকে নিয়ে আসতে চান? কখনো বাংলাদেশে ফেসিবাদ আর আসবে না, আসার কোনো সুযোগ নাই। ঢাকা কলেজ থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করে, কেউ বুয়েটে যায়, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, সেনাবাহিনীতে যায়, বিভিন্ন এয়ারফোর্সে যায়, আর নৌবাহিনীতে যায়, বিভিন্ন জায়গায় তারা কর্মস্থলে যুক্ত হয়। এই ঢাকা কলেজ থেকে আমাদের সব ঢাকা কলেজের সব জায়গায় শিক্ষাঙ্গন করেন, আমরা করেন, সব জায়গায় ঢাকা কলেজের সবাই একটি স্থান অধিকার করে নিয়েছে। তাই আমরা ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র যারা, আমাদের একটি ইউনিয়ন কমিটি আছে। আমরা গত 17 জানুয়ারি ঢাকা কলেজ ইউনিয়ন থেকে এই বর্তমান আন্তর্জাতিক সরকারের 5 জন উপদেষ্টা আমাদের ঢাকা কলেজের ছাত্র, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও ঢাকা কলেজের ছাত্র। সেই জন্য আমরা একটি সুন্দর অনুষ্ঠান করেছিলাম ঢাকার পাশে হবে মুন্সিগঞ্জের ঢালিয়াম্বারকে। সেখানে আমাদের ঢাকা কলেজের একটি সুন্দর একটি মিলন মেলা হয়ে গিয়েছিল সেখানে। তাই আজকে আমরা এটা অনুভব করেছি, এই জুলাই আগস্ট যদি না হতো আজকে আমরা হয়তো একত্রিত হতে পারতাম না, কখনো সম্ভব ছিল না ভাই। কারণ কি জানেন, তখন তো আমরা সবাই জীবন নিয়ে বাঁচতে, আমরা সকাল হলে ওই যে আমাদের হাবিবুল ইসলামের একটা কথা সুন্দর বলতেন যে বাচ্চারা স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, আর আমরা সকাল হলে কোর্ট ছিল আমাদের স্থান, এই কোর্ট থেকে এই কোর্ট সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এই কাজে করে খেলাম। তারপরে ট্রেন পরিবার সবই ছিল, আমাদের পারিবারিক জীবন কি জিনিস সেটা ছিল না ভাই। তাই ফেসিবাদ পতন হয়েছে বিদায় আমাদের সম্ভব হয়েছে ঢাকা কলেজের একটি ইউনিয়ন কমিটি করে আমরা প্রাক্তন ছাত্ররা একসাথে হওয়ার জন্য। কারণ ফেসিবাদের সময় কেউ সাহস করে যারা চাকরি করেন, যারা বিভিন্ন কর্মসূচিতে কেউ আসতে পারতেন না, সম্ভব ছিল না। আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে, ফেসিবাদ যাদের জন্য মুক্ত হয়েছে, যাদের আত্মদানের জন্য, সেই শহীদদের যদি আমরা যদি স্মরণ না করি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি আর কোনো অধিকার নাই। সেই জন্য আমরা অনুভব করেছি শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, তাদেরকে আমরা কিছু যেটুকুই পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা সম্মান করবো। সেই জন্য শহীদ পরিবারদেরকে নিয়ে আসছে, আহত পরিবার আসছে, তাদেরকে তারা হলো জাতির বীর, তাদের জন্যই আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে। বাংলাদেশ আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, ফেসিবাদ থেকে আজকে আমরা আজকে যে ফেসিবাদটা থাকতো আমার মনে সম্ভব ছিল কিনা এখানে 10 করে পুলিশ আসতো। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, ফেসিবাদ মুক্ত হয়েছে। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সবকিছু মিলে এই সমস্ত যারা নির্বাচন বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, যার যার অবস্থান থেকে। কারণ তাহলে কি ফেসিবাদকে আমাকে অস্ট্রেলিয়া নিয়ে আসতে চান? আপনারা কি চান? আপনারা কি ফেসিবাদকে নিয়ে আসতে চান? কখনো বাংলাদেশে ফেসিবাদ আর আসবে না, আসার কোনো সুযোগ